এই মুহূর্তে আছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়। আপনাদেরকে মদিনা মার্কেটের আজকে একটু ভিন্ন দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করবো। আলহামদুলিল্লাহ ভালো আছেন? যেমন দরকার হয়েছে শোনা থাকো এখন জায়গাতে তো টাকাতে আছেন? শরীর ভালো হয় তো না? জি আচ্ছা। সারা দিয়ে বুলে টুলে গেছি আমি হ্যাঁ, না না দেব পাইতা এখন পাঁচটার মধ্যে ব্যাংকে গেছিলাম ওই কান্ট্রি আচ্ছা দিছ নি? আচ্ছা, আমি একটা লাইভ দিলাম। যাই হোক, আমরা সিলেটের মদিনা মার্কেটে আছি। আমরা যদিও মদিনা মার্কেটের বাজার এলাকা, যেটা জামিয়া মাদ্রাসার সম্মুখ থেকে আমরা একদম কালীবাড়ি বা আনসার ক্যাম্প পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন সময় দেখানোর চেষ্টা করি, কিন্তু আজকে আমরা মদিনা মার্কেটের পল্লবী এলাকা, আবাসিক পল্লবী এলাকার ও সাইড থেকে আমরা পেট্রোল পাম্প পর্যন্ত একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। বিশেষ করে অনেকেরই এই দাবি আছে। শাহাবুদ্দিন হ্যালো লিখেছেন, থ্যাংক ইউ। তো আপনারা সবাই শেয়ার করেন আর এই ভিডিওটি উপভোগ করেন। আজকের সিলেটের মদিনা মার্কেটের অবস্থা, শুধু মদিনা মার্কেট না, গোটা সিলেটের অবস্থা। অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, অনেক বড় বড় মার্কেট হচ্ছে, সেটা নিঃসন্দেহে আনন্দের। কারণ সিলেট এগিয়ে যাচ্ছে, সিলেটের রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, সিলেটের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছেন এবং প্রবাসী সিলেটের সুনাম বাড়ছে। আমাদের আজকের এই ভিডিও আপনারা অবশ্যই দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অনেক বড় বড় শপ হয়েছে এখানে, যেমন এখানে একটি ডিসকাউন্ট শপ আছে যেটার নাম হচ্ছে মামুন ডিসকাউন্ট শপ। এ ধরনের অনেকগুলো শপ হয়েছে মদিনা মার্কেটে, এবং সহ আরও কিছু শপ আছে, যেগুলো হাতেম তাই নামে আরেকটি শপ আছে। খাইছনি? যাই হোক, আমরা আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আজকের মদিনা মার্কেটের এই যে যেটাকে আগে লতিফ মঞ্জিল বলতাম, এটা হকান যারা গেটে পল্লবী দিয়েছেন, এই পল্লবী পর্যন্ত আমরা আপনাদের কাছে সার্চ নিয়ে আসি। তুমি পারো দেখি শুনছো না? মনে হয় সিলেটের ম্যাগাজিন লাইকন মারিয়েছিলাম। চলতে যাও, আয়ো। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে মদিনা মার্কেটের একটি দৃশ্য, যেটা লতিফ মঞ্জিল বা পল্লবী এলাকা বলা হয়। এক সময় লতিফ মঞ্জিল নামে খুবই পরিচিত ছিল এই রুটটি। এখন কিন্তু পল্লবী আবাসিক এলাকা হিসেবে একটি গেট আছে, এর জন্য পল্লবী সবাই চেনেন। তো এই জায়গাটা থেকে আমরা আপনাদেরকে আজকে তুলে ধরছি এই বিষয়গুলো। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা সিলেটের ম্যাগাজিন টিভিতে। যেটা একটু আগে ডিসকাউন্ট শপ দেখিয়েছি, এখানে আরেকটি শপ আছে আমানি। আমানি এখানে আরেকটি বড় শপ আছে। এই মদিনা মার্কেট এলাকায় সব ধরনের ব্যাংক করা হয়েছে, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সব ধরনের ব্যাংক এসেছে। দেশ উন্নয়নের দিকে যাচ্ছে ব্যাংকগুলো, এখন গ্রামগঞ্জেও কিন্তু পৌঁছে যাচ্ছে। গ্রামগঞ্জের বাজারেও কিন্তু এখন অনেক উন্নত মানের ব্যাংকগুলো হচ্ছে। আমরা দেখলাম যে এটা বাংলাদেশ উন্নয়নের একটি ধারা, যেটা প্রমাণ করে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ব্যাংকগুলো গ্রামগঞ্জের বাজারেও তারা কিন্তু অবস্থান করছেন। তো এখানে যেটা আমানি শপ তারা কিন্তু অবস্থান করছেন। তো এখানে যেটা আমানি শপ অনেক বড় একটি শপ, সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তো আমাদের মদিনা মার্কেট এলাকা এখানে বিশাল একটি ওয়ার্কশপ, অনেক পুরনো ওয়ার্কশপ। আপনারা আপনাদের মন থেকে দেখেন। এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাই, কিতা অবস্থা? কোন জায়গা থেকে আসছেন? মদিনা মার্কেট। কেমন লাগে এখন এই যে দেশের
দেশের সিলেটের উন্নয়ন হচ্ছে, এটা দেখে কেমন লাগে? রাস্তাঘাট বা বিভিন্ন ধরনের অবশ্যই ভালো লাগে। আগে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে, মেয়র সাহেব অনেক কাজ করতেছে। আর বিশেষ করে মতিবাগান মার্কেটের রাস্তাঘাট আগের চেয়ে অনেক উন্নত এগিয়ে যাক সিলেটবাসী, হ্যাঁ। প্রত্যাশা। এটাই প্রত্যাশা। যাই হোক, আসলে সিলেটের প্রত্যেকটি মানুষের বা সিলেটে যারা বসবাস করছেন প্রত্যেকটি মানুষই কিন্তু আনন্দিত যে সিলেট ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, সুন্দর সিলেট হচ্ছে। 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের পবিত্র মাটি, হযরত শাহজালালের পূর্ণভূমি, শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা সিলেটে আছি। ইনশাআল্লাহ আমাদের সিলেট আরও এগিয়ে যাবে। আমাদের প্রবাসী অধ্যুষিত সিলেট এবং প্রবাসীরা অনেক বেশি। তা আমরা আজকে যেটা বলেছিলাম যে মদিনা মার্কেটের মূল জায়গাটা বারবারই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আজকে যেটা দেখাচ্ছি, ওই যে এখানে আইএফসি ব্যাংক হয়েছে, যেটা বলেছিলাম যে ব্যাংকের কোনো কমতি নেই। ইন্স্যুরেন্সের অফিস, ব্যাংকের অফিস, সব ধরনের অফিস কিন্তু এখানে পাওয়া যায়। তো প্রিয় দর্শক, যেটা আমরা বলেছিলাম যে লতিফ মঞ্জিলের যে রাস্তাটি, যেটাতে অনেকেই লতিফ মঞ্জিল বলতেন, এখন কিন্তু এটা আবাসিক এলাকা হয়ে গেছে। তো সেই আবাসিক এলাকাটি আমরা আপনাদের কাছে, এই যে এটা গেট হয়েছে, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। আপনারা দেখেন, আগে যেখানে সেখানে গাড়ি ঘোরানো যেত, এখন কিন্তু নির্ধারিত জায়গা আছে, নির্ধারিত জায়গার ভিতরে এসে কিন্তু গাড়ি ঘোরাতে হবে। এটা হচ্ছে সিলেট মেট্রোপলিটন বা সিটি কর্পোরেশনের যে সিদ্ধান্ত বা যেটা তারা করতে চাচ্ছেন সেটাই করে যাচ্ছেন। তো মদিনা মার্কেট আসলে বিশাল একটি বাজার, যেখানে রয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়, যেখানে রয়েছে রাকিব রাবিয়া মেডিকেল কলেজ এবং সিলেট এমএজি উসমানী মেডিকেল। এই তিনটি প্রতিষ্ঠানের ভিতরেই কিন্তু রয়েছে মদিনা মার্কেট এলাকা। এই জন্য কিন্তু এই এলাকা সবসময় গরম থাকে, জমজমাট থাকে, বিশাল এলাকা জুড়েই কিন্তু এখানকার বাজার বসে। তো আপনারা দেখেছেন, আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, আজও আমরা দেখাচ্ছি মদিনা মার্কেটের এই এলাকাটা, পশ্চিম এলাকাটা, পূর্ব এলাকাটা। তা আপনারা আশা করি আজকে আপনাদের এই প্রাণের শহর সিলেটের এই এলাকা এবং লতিফ মঞ্জিলের রাস্তা অনেক সুন্দর হয়েছে, পল্লবী আবাসিক এলাকা নামে, এটা অনেক সুন্দর হয়েছে, গেট হয়েছে। সিলেটের প্রত্যেকটি প্রধান সড়কের সাথে যে গেটগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর করা হচ্ছে, এটা আপনারা হয়তো জানেন। এবং যেটা বলেছিলাম যে আমানি শপ 2, এটা অর্থাৎ আরেকটি শপ আছে অন্য কোথাও, এটাকে 2 করা হয়েছে। তো এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এভাবে কিন্তু আরও দুধুওয়ালা আছে, আপনারা এই যে দেখেন দুধুওয়ালা, এটা একটি ব্র্যান্ড হয়ে গেছে এখন। আর কমেন্ট অনেকেই করছেন, কিন্তু আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি। প্রবাসে যারা আছেন আপনাদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি যে গতকালকেও বাংলাদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল সিলেটে, আজকেও কিন্তু একই অবস্থা, সিলেটে রোদের তাপমাত্রা বেশি। এটা ভুল নেই, এটাই বাস্তবতা। আপনারা প্রবাস থেকে জেনে রাখুন, প্রবাসে যারা সিলেটে ভাই বন্ধুরা আছেন, আপনাদের সিলেটে গরম বেশি। আজকের সিলেট এবং সিলেটের উন্নতি এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ভালো ভালো সবগুলো হচ্ছে এবং আরও হবে, এটা অনেকেই জানেন। দুধওয়ালা দুধওয়ালা একটা ব্র্যান্ডের নাম, অনেক ভালো ভালো দই বা ভালো ভালো খাবার পাওয়া যায়, সেটা এখানে হয়েছে। তো এই যে মদিনা মার্কেট থেকে একদম পাঠানটুলা পেট্রোল পাম্প পর্যন্ত আমরা দেখাবো, এবং সিএনজির যে বর্তমান অবস্থা সেটা আসলে খুবই ভয়াবহ অবস্থা। तमाम जाओ, समझ जाओ वहाँ अंदर हो गया, जाओ। বিশাল এই এলাকা, মদিনা মার্কেট একটি বিশাল এলাকা, যেটা আমরা বলে থাকি সিলেটের সবচাইতে বিজি এলাকা, এটা হচ্ছে মদিনা মার্কেট। সেই মার্কেটের যে উন্নতি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি বিষয়ে আমরা আপনাদের কাছে অবগত করে দিচ্ছি দায়িত্বশীল যারা আছেন তাদের জন্য। কারণ হচ্ছে যে সিলেটের পাঠানটুলা এলাকায় এই যে এই রোডের কিছু সামনে পাঠানটুলা পয়েন্ট এলাকার আশপাশে বা লাভলি রোড, লনের রোডের পাশে অনেক জলাবদ্ধতা হয়ে যায় বৃষ্টি আসলেই, কিন্তু সেই জলাবদ্ধতার কারণে কিন্তু অনেককে ভোগান্তিতে পড়তে হয়। আমরা আপনাদের কাছে সেটা উপস্থাপন করেছি বেশ কয়েকবার, এবারও আমরা করলাম আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন।
এবং জলাবদ্ধতা নিরসনের জন্য আপনাদের যে জলাবদ্ধতা নিরসনের জন্য আপনাদের যে ভূমিকা রাখার দরকার এই সিলেটের নাগরিক হিসাবে আপনারা কমেন্ট করতে পারেন। কারণ বৃষ্টি পড়লেই কিন্তু জলাবদ্ধতা শুরু হয়ে যায়, হাজার হাজার গাড়ি আটকে পড়ে ভোগান্তিতে পড়তে হয়, যেভাবে চালকদের ঠিক একইভাবে যাত্রীদের। সিলেট সুনামগঞ্জ সড়কের এই একটি জায়গা বৃষ্টি আসলেই মানুষের মনে ভয় থাকে, যেটা আমি আমার বাড়ি যেহেতু বারবার যে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য জলাবদ্ধতা নিরসনের জন্য, তারপরও হচ্ছে না। এবার যদি বৃষ্টি আসার আগে যদি একটু খেয়াল করে সিটি কর্পোরেশন ভালো কিছু উদ্যোগ নিয়ে থাকেন, তাহলে হয়তো বা জলাবদ্ধতা থেকে হয়তো মুক্তি পাবেন। এখানে রাজমহল মিষ্টিঘর হয়েছে, যেটা রাকিবালি রোডের পাশেই। আপনারা দেখেন এখানে রয়েছে বাজাজ মোটরসাইকেল শোরুম, যেটার ভিডিও আমরা বেশ কয়েকবার দিয়েছি। এবং এখানে রড সিমেন্টের দোকান সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং অনেক বড় বড় ভবন হচ্ছে মদিনা মার্কেটের বিভিন্ন এলাকায়। এই যে দেখেন, তো এই সব মিলিয়ে কিন্তু সিলেটের মদিনা মার্কেট সব কিছু পাচ্ছেন আপনি। হকমেন্স হচ্ছে, হকমেন্স সহ আরও একটি মার্কেট আছে যেখানে কাপড় চোপড় সহ সব কিছু পাওয়া যায়। এবং এখানে দেখেন একদম মদিনা মার্কেট কালীবাড়ি থেকে শুরু করে পুরো এলাকা জুড়েই কিন্তু এই ব্যবসা রয়েছে। এটি হচ্ছে রাকিবালি মেডিকেল যাবার আরেকটি রাস্তা, রাজমহল মিষ্টিঘর নতুন হয়েছে এটা। এই কর্নার এখানে আগে বসুমারের দোকান ছিল এবং এই দিকে ঢুকে আপনি রাবিয়া মেডিকেল কলেজে যেতে পারবেন। এই রাস্তা এটা আপনারা চিনেন অনেকেই, আরও একটু হয়তো আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য একটু লোকেশনটা আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করছি। তো আজকের রোদের তাপমাত্রা অনেক বেশি। এখানে দেখেন স্কলার্স হোম স্কুল আছে সিলেটের, যে স্কলার্স হোমের অনেক সুনাম রয়েছে। সেই স্কলার্স হোম স্কুলেই যে লাল এবং সাদা বিল্ডিংটা, পাহাড়ি এবং সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে স্কলার্স হোম বড় বিল্ডিং। আর এটা হচ্ছে সিএনজি স্টেশন, পাম্পের সম্মুখে আমরা আছি। এটা হচ্ছে সিএনজি স্টেশন পাম্প এবং এটা হচ্ছে মদিনা মার্কেটের একদম সমস্যা দেখা দিয়েছে, যেটা সিলেটে না সারা দেশেই হতে হবে এটা। কারণ বিকেল 6টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু গ্যাস পাওয়া যাবে না, গাড়ির গ্যাস পাওয়া যাবে না। সেটা করাতে কিন্তু সকাল থেকেই ভিড় লেগে থাকে সিএনজি স্টেশনগুলোতে, সিএনজি পাম্পগুলোতে। তো সেটা একটি বড় সমস্যা। হ্যাঁ, কিতাব আসলেন নি বালা এবার কই থেকে আইলাই, কই থেকে আইলাই বা মাত পাউরি লিছ না। তো যাই হোক দর্শক, আমরা আজকে মদিনা মার্কেটের একদম পূর্ব এবং পাঠানটিলা শুরু যেখান থেকে সেই এলাকা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিএনজি পাঠানটিলা সিএনজি স্টেশন সহ এই এলাকাটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। শেয়ার করুন, দেশ বিদেশের সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বাস্তব ভিডিওগুলো সবসময় উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। মামু কি তাও